হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি চিলি চিকেন। আমি এখানে নুডলসের সাথে সার্ভ করব বলে ড্রাই চিলি চিকেন বানিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে আমি এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে এতে স্বাদ মতো নুন আর 2 চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ আগে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, যেটা আমার শ্যুট করা হয়নি। এবার কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি খুব সামান্য পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। আমার মনে হয়েছে আর একটু নুন লাগবে, তার জন্য দিয়ে দিলাম। এবারে কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম আর সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তার জন্য কিন্তু চিকেনটা ময়েস্ট হবে। এবার সবটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানোর পর এটাকে ফ্রিজে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য, অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য। তারপর ভাজার সময় একেবারে ফ্রিজ থেকে বার করে ডিরেক্ট আমি তেলে ভেজে নেব। তার জন্য কি হবে, চিকেনটা ভেতর থেকে হবে জুসি আর বাইরে থেকে হবে একদম ক্রিস্পি। এবার তেলটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব বাইরে ক্রিস্পি হওয়া অবধি। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন। গ্যাসের ফ্লেম খুব বেশি হাই থাকলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আবার খুব বেশি লো রাখবেন না, তার জন্য কি হবে, চিকেনের ভেতরের যে নিজস্ব জুস থাকে সেইগুলো কিন্তু শুকিয়ে গিয়ে একদম শুকনো হয়ে যাবে, যেটা ভালো লাগবে না খেতে। কিছুটা আমার আগে ভাজা হয়ে গেছে, তার থেকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। এই দেখুন, ক্যামেরার ফোকাসটা ঠিকঠাক আসছে না বলে আমি দেখাতে পারছি না, তবু কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখুন, এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু চিলি চিকেনের যে চিকেন পাকোড়াগুলো হয় ভীষণ জুসি হয় আর বাইরে থেকে ঠিক হয় তেমনি ক্রিস্পি। যতক্ষণে চিকেনগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে একটা সস বানিয়ে নেব। যেহেতু চিলি চিকেনটা আমি নুডলসের সাথে সার্ভ করব, তার জন্য এখানে ড্রাই চিলি চিকেন করছি। আর আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে সসের পরিমাণগুলো একটু করে বাড়িয়ে দেবেন। এর জন্য আমি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। আপনারা গ্রেভি করতে চাইলে জলের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। দাঁড়ান, চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না বলে আমি চিলি সসটা দিলাম না, আপনারা এর সাথে চিলি সসটাও অ্যাড করে দেবেন। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিলে চলবে না, এখানে এরকম ছোট ছোট করে কুচিয়েই দিতে হবে। এবারে হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আমি এরকম স্লাইস করে নিয়েছিলাম সেটা। এবার এই সবটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু একেবারে হাই ফ্লেমে হবে, ফ্লেম কম রাখলে কিন্তু চলবে না। এবারে দিয়ে দিচ্ছি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। সসটা দিয়েও একটু ভালো করে মিক্স করে নেব। সসের বাটি ধোয়া জল আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না যেহেতু আমি এখানে ড্রাই চিলি চিকেন করছি। আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে আরো একটু জল দিয়ে দিতে পারেন। একটু মিক্স করে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়েও খুব ভালোভাবে একটু মিক্স করে নেব, যাতে সসটা প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিলাম। একটু মিক্স করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের নিচে যে সাদা অংশটা থাকে সেটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি এখানে আমার ছোট বাচ্চার জন্য কাঁচা লঙ্কা অ্যাড করতে পারছি না, আপনারা কিন্তু এই সময় কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দেবেন। এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এটা একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ শাকের সবুজ অংশটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এই পেঁয়াজ শাকের সবুজ অংশ আর সাদা তিল এই দুটোই কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে ড্রাই চিলি চিকেনে কিন্তু এই সাদা তিলটা খুব ভালো লাগে। তবে যদি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করেন তাহলে কিন্তু অবশ্যই গ্রেভি রাখবেন, নুডলসের সাথে গ্রেভি রাখার কোনো দরকার নেই।
রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।